বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে জগৎরামপাড়া এসবি স্কুলে ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। ২রা অক্টোবর বেলা ১২ ঘটিকায় এই ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। সম্প্রতি বন্যায় রাজ্যের সব মহকুমায় ক্ষতি হয়েছে। এইবারের বন্যায় সাব্রুম মহকুমায়ও বিরাট ক্ষতি হয়। সাব্রুম মহকুমার হারবাতলি, মনুঘাট, কল্যাণনগর, রতনমণি, বেতাগা সহ নানা জায়গার মানুষের ক্ষতি হয়। মানুষের ধান ক্ষেতের ক্ষতি হয়, মানুষের বাড়ি ঘর ব্যাপক নষ্ট হয়। এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হয়েছিল। এই সামাজিক সংস্থাটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে প্রতিনিয়ত কাজ করছেন। রাজ্যের নানা জায়গায় ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আজ বেলা 12:30 ঘটিকায় সাব্রুম মহকুমার প্রত্যন্ত গ্রাম জগৎরামপাড়ায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করতে জগৎরামপাড়া এসবি স্কুলে ত্রাণ শিবির অনুষ্ঠিত হয়। ত্রাণ শিবিরে নানা খাদ্য সামগ্রী, কম্বল, বেডশিট এবং নগদ ১,০০০ টাকা করে মোট ৫৫ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য রাজেশ রায় চৌধুরী, মৃণাল দত্ত, উৎপল রায় চৌধুরী, উত্তম দত্ত, সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক, তাপস লোধ, ত্রিদীপ চক্রবর্তী, জিতেন ত্রিপুরা, অপু রাহা সহ অন্যান্য অতিথিগণ। নমস্কার। আজ মহালয়া দেবী পক্ষের সূচনা, মহালয়ার এই পুণ্য লগ্নে আমরা বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির পরিবার আপনাদের কাছে এসেছি এবং দেবীর কাছে আমাদের প্রার্থনা, মা যথাসম্ভব দ্রুত এই ত্রিপুরার এই বন্যা বিধ্বস্ত যে অঞ্চল, সেখানকার যে পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ছন্দে যাতে আমরা ফিরতে পারি, এই প্রার্থনা নিয়ে আপনাদের কাছে আসা। জগৎরামপাড়া এবং পুরনো ভিটা দুটো পাশাপাশি পাড়া, এই পাড়ার বাসিন্দাদের কাছে যারা আজকে এখানে উপস্থিত আছেন বা আসবেন, আপনাদেরই ভাই বন্ধু, আমরা বাইরের কেউ নয়। এবং আপনাদের এই যে বন্যা বিধ্বস্ত অবস্থা, এই কালো দিন কাটিয়ে সামনের দিন স্বাভাবিক ছন্দে ফিরবেন, এই প্রত্যাশা প্রার্থনা আমাদের রইল। পাশাপাশি একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, আমরা আজকে বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটি একটি সামাজিক সংস্থার পক্ষ থেকে যে সামান্য প্রয়াসটুকু আমরা নিয়েছি, সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন এবং আপনাদের মুখের এইটুকু হাসি আমাদের প্রাপ্তি, আত্মতৃপ্তি। অতএব আমরা চাই আপনাদের ভালোবাসা, আশীর্বাদ নিয়ে সামনের দিন মানুষের পাশে আমরা থাকতে অঙ্গীকারবদ্ধ।